আসসালামু আলাইকুম। আপনি একজনের উপকার করলেন, সে উপকার শেষ হওয়ার পরে আপনাকে ধন্যবাদটা দিতে পর্যন্ত সে ভুলে গেছে অথবা ইচ্ছা করে সে দেয়নি। আপনি একজনকে সাহায্য করলেন, সেটা অর্থনৈতিক হইতে পারে, সামাজিক হইতে পারে, পারিবারিক হইতে পারে। যখন তার কাজটা শেষ হয়ে গেছে অথবা আপনার কোনো সাহায্য লাগবে অথবা করছে, সে এটা তার মনে রাখে নাই, ধন্যবাদও দেয় নাই। আপনি যে তাকে উপকার করছেন সেটা সে মনে রাখে নাই। মন খারাপ করবেন না, মন খারাপ করার কথা না, মন খারাপ করার কিছু নাই। কিছু কিছু মানুষ আছে, তারা জন্মগত ভাবে তারা স্বার্থপর, নির্লজ্জ এবং বেহায়া। যখন আপনার তার দরকার পড়বে তখন তার ভাষা, মুখের কথা এবং তার অঙ্গভঙ্গি, তার মুখের হাসি, আপনি যারা উপকার করে মানুষগুলা, উপকারকারী মানুষগুলা, তারা এগুলা ভুলে যায় যে আমি কার জন্য কি করতেছি। ওরা কিন্তু এটা চিন্তা করে না এই লোকটা স্বার্থপর, অথবা সে আমাকে, আমি যখন বিপদে পড়বো অথবা আমাকে সে একটা ধন্যবাদ দিবে কিনা, হ্যাঁ, অথবা মানে তা আমার যে কৃতকর্ম যে কাজটা করছি সেটার জন্য সে কোনো মানে গিল্টি ফিল করবে কিনা, অথবা তার কোনো মানে একটা অনুভূতি আসবে কিনা যে আমি সেই লোকটা আমাকে উপকার করছে, অথবা এই লোকটা আবার আমার ক্ষতি করবে কিনা। এই চিন্তা ভাবনা করে কিন্তু যারা উপকার করে তারা কিন্তু করে না। আপনি এটা মন খারাপ করবেন না, আপনি উপকার করছেন, আপনি সে ধন্যবাদ দিতে ভুলে গেছে অথবা ইচ্ছা করে দেয় নাই, অথবা আপনি যখন আর্থিক ভাবে তারা সাহায্য করছেন অথবা সামাজিক ভাবে সাহায্য করছেন অথবা পারিবারিক ভাবে সাহায্য করছেন, যে কোনো ভাবে সাহায্য করছেন, সে ভুলে গেছে। এটা নিয়ে মন খারাপ করবেন না, আপনি খোঁজ নিয়ে দেখেন। এটা তার পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে না, সে পারিবারিক শিক্ষা দেয় নাই। পারিবারিক যে একটা মানুষের ভদ্রতা যে শিখানো, একটা মানুষ উপকার করলে তাকে ধন্যবাদ দিতে হয়, একটা মানুষের যে উপকার করলে তার ধন্যবাদ দিতে হয় অথবা তার কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে হয়, সেটা পারিবারিক পরিবার থেকে সে শিক্ষাটা পায়নি। এটা আপনি খোঁজ নিয়ে দেখেন। পরিবার থেকে যদি শিক্ষাটা না দিয়ে থাকে, সে সামাজিক ভাবে অথবা আশেপাশে থেকে সে কি শিখতে পারবে? সে স্বার্থপর হিসাবে সে জন্মগ্রহণ করছে। তার কারণ তার মা বাবা, ভাই বোন যারা আছে, যারা দাদা দাদি, যারা রক্ত যারা আছে, ওরা আলটিমেটলি তারা স্বার্থপর। তাদের হাসি, তাদের স্বার্থপর মানুষগুলা অথবা এই মানুষগুলা যারা দান্দাবাজ যে মানুষগুলা, এই মানুষগুলো আপনি দেখবেন খুব মিশুক হয় এবং খুব কথা বলার সময় যে আমাদের মতো এত কাট কথা না, তাদের সাবলীল কথা, এবং আপনাকে কনভিন্স করার জন্য, আপনাকে মানে আপনাকে হাতে রাখার জন্য অথবা আপনার কাছ থেকে কাজটা আদায় করার জন্য তার যে সুর, তার যে মুখের ভাষা, এটা কিন্তু আপনি সেটা ইউজ করতে পারবেন, আপনি সেটা পারবেন না। তার ভাষাটা থাকবে অন্যরকম, তার কাজকর্ম, তার যে আপনার যখন কাজটা করার আগে অথবা কোনো একটা স্বার্থ নেওয়ার আগে তার যে ব্যবহার যেটা থাকবে, সেটা আপনি যদি একবার করে থাকেন তার সাথে, করার পরে সে তার ব্যবহার পায় থাকেন, তাহলে আপনি বুঝবেন। অথবা আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না যে লোকটা স্বার্থপর অথবা দান্দাবাজ, অথবা আপনার কোনো একটা কাজের জন্য সে আপনার কাছে আসছে, কাজ যখন শেষ হয়ে যাবে সে আর আপনার কথা মনে রাখবে না। এটাই প্র্যাকটিক্যাল, এটাই বাস্তব। এই মাইন্ডে যদি আপনি উপকার করতে পারেন তাহলে করবেন, মন খারাপ করবেন না। কারণ এটা তো পারিবারিক পরিবার থেকে সে শিক্ষা পায়নি যে একটা মানুষ তার উপকার করলে তার এটা একটা সাধারণ নর্মাল সাধারণত একটা ধন্যবাদ দিতে হয়, অথবা একটা মানুষের যদি কোনোভাবে সাহায্য করে তার এটা মনে রাখতে হয়। মানে একটা মানুষ, আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হয়েছে এখন বর্তমান প্রেক্ষাপটটা এরকম হয়েছে, আপনি যদি যে উপকার করতে, হ্যাঁ, অর্থনৈতিক ভাবে উপকার করতে অথবা আপনার চাকরি দিয়ে অথবা কোনোভাবে আপনাকে উপকার করে, আপনাকে একটু উপকার করে দিবে অথবা যে কোনোভাবে আপনাকে সাহায্য করার, ওনার সাহায্য ছাড়া আপনি চলতে পারছেন না, সে যদি আপনার এই লোকটা সাহায্য করার পরে, সেটা 10 টাকার হইতে পারে, সাহায্য করার পরে আপনি হয়তো 10 লাখ টাকা ইনকাম করেন, উনি না করলে হয়তো আপনি পারতেন না। এই ধরনের লোকগুলা, যে লোকটা 10 টাকাতে সাহায্য করছে তাকে একবার বেনিশ করে দেয়, তাকে কিভাবে ক্ষতি করা যায় তার কাছে যাওয়ার পরে সবচেয়ে তার আরো ক্ষতি করে। হ্যাঁ, এই কারণে আপনার এখন মানে উপকার মানে সবাই কমার্শিয়াল করতে চায়, কিন্তু আসলে যারা মানসিক ভাবে, যারা মানে মেন্টালিটি যে আমি নিঃস্বার্থ ভাবে তার সাহায্য করবো, সবাই বাইরে নেই যে কোনো একটা স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কেউ কারো কোনো উপকার করে না, স্বার্থ ছাড়া কেউ কেউ সাহায্য করে না। ঠিক আছে? তো ওইটা আমরা যারা আমাদের মতো যারা আছে, যারা নিঃস্বার্থভাবে সাহায্য করে, তারা কিন্তু এখন আর এটা ভাবে না, দান করার সময় ভাবে না সে একটা হাসি দিবে তো কোনো কিছু থাকবে। আর যারা এইভাবে করে আপনার মন খারাপ হয়েছে যে আমি তারা এত একটু কাজ করে দিলাম, সে আমাকে একটা ধন্যবাদ পর্যন্ত দিল না, অথবা আপনি একটা আর্থিক ভাবে সাহায্য করছেন অথবা পারিবারিক ভাবে সাহায্য করছেন অথবা ডাক্তার ভর্তি সাহায্য, অনেক সাহায্য থাকে না যে সে চলতে পারতো না, আপনি তাকে চলার একটা ব্যবস্থা করে দিচ্ছেন, এখন আপনার ক্ষতি করতেছে, মন খারাপ করবেন না। তার পরিবার থেকে তাকে শিক্ষা দেয়নি, এটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে, এটা কোনো বইয়ের মধ্যে থাকে না। যদি পরিবার থেকে শিক্ষা না থাকে তাহলে এটা আপনার বই থেকে কোনো শিক্ষা আপনার সে কিছু আপনাকে কোনোদিন করতে পারবে না, এই জন্য আশা করবেন না। যদি পরে পারিবারিক শিক্ষা থাকে, যদি সেটা না করে থাকে, আপনি কখনোই সেটা পাবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।